ব্রাজিলের খেলা আসলে কেমন লেগেছে? আপনি যেহেতু ব্রাজিল ফ্যান, ব্রাজিলকে নিয়েই পার্টিকুলারলি জিজ্ঞেস করছি। বাদ হয়ে গেছে মানে আমার পার্সোনালি মানে এক্সপেকটেশন ছিল যে অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল তো ব্রাজিল যাবে। হ্যাঁ, ওয়েল এক্সপেকটেশন অনুযায়ী ব্রাজিল ভালো খেলে নাই, বাট প্রথম ম্যাচ মরক্কোর সাথে ড্র করার পর বা ধারাবাহিক ইমপ্রুভ করেছিল, বাট লাস্ট 32 ম্যাচটা আর কি ভালো করে নাই। এটাতে ব্রাজিল যে ডোমিনেট করে ফুটবল খেলে বা অ্যাটাকিং মোডে থাকে, ওই ফুটবলটা খেলে নেয়, যার কারণে নরওয়ে অনেক স্পেস পেয়েছে, তারা বল পজিশন রেখে ব্রাজিলকে হারিয়েছে। সো নরওয়ে সেদিন যোগ্য টিম ছিল। নেইমারকে নিয়ে আসলে কি বলবেন? মানে আর হতাশাময় একটা ক্যারিয়ার। নেইমার আসলে অন্যতম প্রতিভাবান একজন খেলোয়াড় ব্রাজিলের, বাট তার ইনজুরি প্রবণতার কারণে তার কেরিয়ারটা হুমকির দিকে ছিল আর কি। তার আরও প্রাপ্তিটা আরও বিশাল হতে পারতো। সো এই যে যখন গ্রেটদের কথা আসে, রোনালদোর কথা আসে, ক্রিস্টিয়ানো রোনালদো, মেসির কথা আসে, এখন সেইখানে নেইমারের নামটাও থাকতে পারতো। অ্যাজ এ ব্রাজিল ফ্যান এই ব্যাপারটা আসলে কতটা কষ্ট দেয়? অ্যাকচুয়ালি ব্রাজিলে একটা একজাক অ্যাটাকিং প্লেয়ার থাকতো প্রত্যেকটা, যখন আমি যাদের সাকসেসের পিছনে দেখবেন যে অনেক একজাক্টলি অনেক অ্যাটাকিং প্লেয়ার মানে ছিল, ব্রাজিল এক টিমটা মানে কখনো একটা নামের উপর ডিপেন্ড করে ডিপেন্ড কখনো করে ওখানে আসেনি। খেলে না। হ্যাঁ, হ্যাঁ। রাইট, এখন এমন হয়েছে নেইমার কিন্তু পুরোপুরি ফিট না, তারপরেও নেইমারকে নিতে হয়েছে, কারণ ব্রাজিল ওই তারকা খ্যাতিটা কমে এসেছে। সো আর এখন ওয়ার্ল্ড ফুটবলে এখন মডার্ন যেটা ফুটবল হয় সেটা হচ্ছে টিম গেম। প্রত্যেকটা পজিশনে তাকে ভালো পারফরমেন্স করতে হয় প্রত্যেকটা প্লেয়ার। ওই আগের মতো একজন দুজন বা এই ধরনের অ্যাটাকিং প্লেয়ার নিয়ে জেতা যায় না। কোত্থেকে আসলে শুরুটা হলো যে ফুটবল খেলবেন, ফুটবলার হবেন? আমি অ্যাকচুয়ালি পারিবারিক সূত্রে আমার ভাইয়েরা, আমি 4 ভাই ছোট, সবার ছোট আমি। সো বাকি 3 ভাইরা ফুটবল খেলেছে। আমার মা স্পেশালি সে ক্রীড়াপ্রেমী ছিল আমার পরিবারেই। আমার মামা, কাজিনরা সবাই একসাথে আমরা ফুটবল খেলতাম। সো বড় ভাইদের দেখার পাশাপাশি এবং তাদের উৎসাহের কারণে আমি খেলাটা কন্টিনিউ করি, আমি প্রফেশন হিসেবে এটা চিন্তা করি। সো এটাতে একদম খুব ছোটোবেলা থেকেই আমি এটার বেসিক্যালি ট্রেনিংটা করি। ট্রেনিং করে আমি জাতীয় পর্যায়ে এসে পৌঁছাই। বাংলাদেশ নিয়ে যেই এক্সপেকটেশনটা বা বাংলাদেশের ফুটবল যে জায়গায় দাঁড়িয়েছিল, আজকে যেখানে দাঁড়িয়ে আছে, পার্থক্য, ইমপ্রুভমেন্ট বা কিভাবে দেখেন? আসলে আমরা জাতিগতভাবে ফুটবল পছন্দ করি সবাই, বাট বাংলাদেশের যে ফুটবল সিস্টেমে চলছে এই লেভেলে কিন্তু বাংলাদেশের টপ লেভেলে রিচ করা সম্ভব না। বাংলাদেশ আপনাকে ফুটবলে মানে ডেভেলপ করতে হলে একদম তৃণমূলে যেতে হবে, তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় নিতে, এবং প্রপার ট্রেনিংটা হতে হবে একদম তৃণমূল থেকেই। আর যেটা একাডেমিক ট্রেনিং সেটা শুরু করতে হয় 5-6 বছর বয়স থেকেই, যেভাবে আমরা ABCD সরিয়ে সরিয়ে শিখি। বাইরের কান্ট্রিতে যেতে গেছি মানে রাইট, জন্মের পর থেকে যে তারা ফুটবলে দৌড়াদৌড়ি। হ্যাঁ, একদম একদম বেসিক লেভেল ওখান থেকে শুরু করতে হবে। আমরা নর্মালি শুরু করি 12-14 বছর বয়সে ট্রেনিংটা শুরু করি, বাট ওটা করলে আমরা ওই লেভেলে পৌঁছাতে পারবো না। লাস্ট কয়েক বছর আমরা দেখেছি হামজা বলেন বা অন্যান্য প্লেয়াররা যারা এসেছেন, ক্রেজ বেড়েছে। ইভেন নারী ফুটবল দিয়ে ক্রেজটা আরও বেশি শুরু হয়েছে, যে তারা সাফ জিতে এসেছে, বেশ ভালো ভালো কাজ হচ্ছে। এই যে আপনি কেপভার্দের কথা বললেন, কুরাসাও, এই দলগুলো যাদের নামই মানুষ জানে না, তারা বিশ্বকাপে এসেছে। তো বাংলাদেশকে বিশ্বকাপে কবে দেখেন? শুরু থেকে যখন ফুটবল খেলি তখন থেকেই চিন্তা করছি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। সেটাই বললাম, আমি তো আশা করি 2000 এই যে লাস্ট কত এখন 26, 30, 34 খেলুক। আমরা এই প্ল্যান যদি 8 বছরের একটা প্ল্যান নেওয়া হয় বা 12 বছরের একটা প্ল্যান নেওয়া হয়। আপনারা আসলে বাংলাদেশের ফুটবল ক্যাটারকে নিয়ে পরিকল্পনাটা কি রাখছেন, যে আগামী কত বছরের মধ্যে এই পরিকল্পনা থাকছে বাংলাদেশ ফুটবলকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য? বেসিক্যালি বাংলাদেশের ফুটবল প্ল্যানিংটা করছে ফুটবল ফেডারেশন। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে পরিকল্পনা বাস্তবায়ন কমিটিতে 18টা কাজ করছি, আমরা কোঅর্ডিনেট করছি। বাট প্রত্যেকটা স্পোর্টসে কিন্তু হিউজ মানির প্রয়োজন আছে। ইনভেস্টমেন্ট, উইদাউট ইনভেস্টমেন্ট কোনো জায়গায় ডেভেলপ করা সম্ভব না। সো স্পোর্টসে কন্ট্রিবিউশন করার জন্য আমরা অলরেডি কর্পোরেট হাউসগুলোকে ইনভলভ করার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা ফেডারেশন স্বাবলম্বী হয়। সাথে সাথে আমরা অন্যান্য গেমসগুলোর দিকেও নজরদারি রাখছি, যাতে অলিম্পিকে ভালো রেজাল্ট করতে পারে, কিংবা এশিয়ান গেমস বা সাউথ এশিয়ান গেমস, এগুলোতে যাতে ভালো করার জন্য ইন্ডিভিজুয়াল গেম যেমন টেবিল টেনিস, আর্চারি, শুটিং, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো এখানেও কিন্তু একটা গোল্ড মেডেল কিন্তু পুরো বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচয় করে দিতে পারে। সো যেহেতু আমাদের স্ট্রেংথ হচ্ছে আমাদের জনসংখ্যা, অনেকে হয়তো এটাকে অন্যভাবে দেখে, আমি এটাকে স্ট্রেংথ মনে করি। যদি ওটাকে প্রপার ইউটিলাইজেশন করা যায়,
আমি মনে করি আমাদের দেশ স্পোর্টস অনেক ডেভেলপ করার সুযোগ আছে। একটা খুব কমন প্রশ্ন দর্শকদের কাছে আসলে আমরা পেয়ে থাকি, টি স্পোর্টস অনেকবার আসে এই প্রশ্নটা, যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ আগে জিতবে নাকি ফুটবল বিশ্বকাপে আগে কোয়ালিফাই করবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় ক্রিকেট বিশ্বকাপ আগে জেতার সম্ভাবনা আছে, কারণ ক্রিকেট একটা জায়গায় দাঁড়িয়েছে এবং তাদের কিছু সিস্টেমেটিকলি তারা রান করছে ভালো, বাট তাদের আরও কাজ করতে হবে না। যেটা আমি ক্রিকেটে যখন আমি কাউন্সিলে হয়েছে তখন আমি আলোচনায় বলেছিলাম যে আমরা বিভাগীয় পর্যায়ে ভালো অবস্থায় আছি, বাট জেলা উপজেলা পর্যায়ে ক্রিকেটের কিন্তু ওই অবস্থাটা নাই, তৃণমূল থেকে তুলে নিয়ে আসার বিষয়টা। তো উপজেলা ইউনিয়ন পর্যায়ে তাদের যেতে হবে, যেহেতু তাদের একটা ভালো বোর্ড আছে বিসিবি, তারা ফিনান্সিয়ালি সাউন্ড। সো আমি মনে করি ক্রিকেটে কিন্তু এই তৃণমূলের দিকে নজর দিতে হবে, কিছু ন্যাচারাল ট্যালেন্ট বের করে নিয়ে এসে তাদেরকে পর্যাপ্ত ট্রেনিংয়ের মাধ্যমে কাজ করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.